বাড়ি বসে বসে কি করি, যখন যা মনে হয় তাই করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে এই ঠান্ডার মধ্যে কি খাবো কিছু ভালো লাগছিল না, তাই ভাবলাম ঘরে যা যা আছে তাই দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলি। যে কথা সেই কাজ। আর আপনারা তো জানেন আমি একটা কাজ করি না, রান্না করতে বসে বাকি সব কাজও করে ফেলি। আজকে শুধুমাত্র মশলা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলবো। তবে বিরিয়ানিতে আর কিছু দেই বা না দিই, আলু কিন্তু অবশ্যই দিব। কারণ আমি শুধু বেগুন লাভারই না, আমি কিন্তু আলু লাভার। মাঝে মাঝে মনে হয় আমার প্রেমিকগুলা এই বেগুন, কারণ আমি সারাদিন বেগুনের ভিডিও করি, সেগুলা ছবি দিয়েই পোস্ট করি। আপনারা তো সব কিছুই দেখতে পান। আজ আপনাদের সাথে গল্প করতে করতে এই ঠান্ডার মধ্যে আমি বিরিয়ানিটা রান্না করে ফেলবো। কি করব বলুন, এই ঠান্ডার মধ্যে তো কিচ্ছু ভালো লাগে না, আর এই ঠান্ডার মধ্যে শুধু ক্ষুধা পাই। তখন মনে হয় এটা খাই সেটা খাই। তবে ঘরে কিছু থাকলে আমরা খুব সামান্য কিছু দিয়ে কিন্তু পছন্দের খাবারটা রান্না করতে পারি। আর বিরিয়ানি তো সবারই বেশি পছন্দের, এই জন্য। আর ঘরের বিরিয়ানি অবশ্যই বেশি ভালো লাগে। দোকান থেকে যদিও এখন চাইলেই অর্ডার করে নিয়ে আসা যায় বা খাওয়া যায়, কিন্তু ঘরে নিজের হাতে রান্না করা এটার মজাই আলাদা। আমি আজকে গল্প করতে করতে এবং খুবই সামান্য কিছু দিয়ে আজকে আমি রান্নাটা শেষ করে ফেলবো। কারণ আমি এ রান্নাতে বেশি কিছু করতে চাচ্ছি না বা বেশি কোনো মশলাও অ্যাড করতে চাচ্ছি না। আমি খুব লাইট করে আজকে এই বিরিয়ানিটা রান্না করতে চাচ্ছি। কারণ বাড়িতে অনেকগুলা মানুষ আছে, আর সবাই তো সুস্থ না। সবার জন্যই তো রান্নাটা করতে হবে। বেশি মশলা দিয়ে রান্না করলে তো ওইভাবে খাওয়া যাবে না, এই জন্য আমি খুব হালকা করে রান্না করছি। তো এখন আমি পুরাপুরি রান্নাটাও শেষ করে ফেললাম। তো দেখেন কেমন হয়েছে। এখন এটা খাওয়ার পালা। খুব তাড়াতাড়ি, খুবই অল্প সময়ের মধ্যে আমি রান্নাটা শেষ করলাম। এই ঠান্ডার মধ্যে কিচ্ছু ভালো লাগতেছিল না, পুরো হাত পা জমে যাচ্ছিল। তো আগুনের আঁচে বসে রান্না করতে একটু অবশ্য ভালোই লাগলো। তো আমার রান্নাটা এখন পুরা কমপ্লিট, আমি রান্নাটা শেষ করলাম। শেষ করেই দেখাচ্ছি কেমন হয়েছে। আমি অনেক লাইট করে আজকে বিরিয়ানিটা রান্না করেছি। তো এখন খাওয়ার পালা।